হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আপনাদেরকে একটি এলইডি টিভি এর রিপেয়ার করা দেখাবো, প্যানেলের রিপেয়ার করা দেখাবো। অনেকে প্যানেলের রিপেয়ার ভিডিও দেখতে অনেক আগ্রহ প্রকাশ করেন। তবে একটা কথা বলি, আগে যে আমরা প্রথম অবস্থায় টেকনিশিয়ানের কাজ করেছিলাম তখন কিন্তু রেডিও ছিল। রেডিও কিন্তু মেরামত করা অত্যন্ত সহজ ছিল। সহজ থাকার কারণ একটা হচ্ছে, আমরা আগে টিভিটি স্ট্যান্ড বাই রিলিজ করে আপনাদেরকে প্রবলেমটি দেখাই। আমরা টিভিটার মধ্যে কানেকশন দিয়েছি। কানেকশন দেওয়ার পরে যদি আমরা এখানে পাওয়ার বোতামটা চাপ দেই, আপনারা দেখুন এখানে আমরা পাওয়ার বোতামটা চাপ দিতেছি। পাওয়ার বোতামটা চাপ দিলাম। চাপ দেওয়ার পরে দেখি আগে বারটা জ্বলে উঠুক। হ্যাঁ, বার কিন্তু জ্বলে উঠেছে। বার জ্বলে উঠলে আমরা এখন স্ক্রিনটা দেখতে পারি। স্ক্রিনটার আপনারা সিমটমটা দেখতে পাচ্ছেন। সেম চারপাশে একটু কালা হচ্ছে, বার হচ্ছে। মনে হচ্ছে যে এটার ভোল্টেজ হয়তো ডিসি টু ডিসির ভোল্টেজ ঠিকভাবে আসতেছে না, সেই কারণে এই সমস্যাটি হয়ে থাকে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন টিভিটার যে প্রবলেমটা আমরা আপনাদেরকে দেখালাম। এখন আমরা আপনাদেরকে যে জিনিসটি বলবো সেটা হচ্ছে, অনেকে হয়তো বড় বড় বুলি মারতেছে যে আমরা এলইডি টিভি ঠিক করি, আমরা ঠিক করি, তাছাড়া অন্য কেউ পারে না। আসলে এটা ভুল ভ্রান্ত কথাবার্তা। যারাই ভোল্টেজ সম্পর্কে কিছু নলেজ রয়েছে তারা যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট রিপেয়ার করতে পারবেন। আর একটা জিনিস আমরা বলি, আমরা কিন্তু সর্বপ্রথম যখন টেকনিশিয়ানের কাজ করছি তখন কিন্তু রেডিও ছিল। রেডিও মেরামত আমরা করে দিয়েছিলাম। তখন কিন্তু অনেক টেকনিশিয়ান ভাই জন্ম নিয়েছিল। কারণ আমরা আপনাদেরকে একটা কথা বলি, আমি আজকে আপনাদেরকে একটা ইলেকট্রনিক্সের সুন্দর নলেজ এবং টিপস দিব। সেটা হচ্ছে, আমরা যদি টিভিটা স্ট্যান্ড বাই আগে রিলিজ করে নিই, স্ট্যান্ড বাই আমরা আগে রিলিজ করে নিই। স্ট্যান্ড বাই রিলিজ করার পরে আপনারা দেখুন এখানে কিন্তু বার কিন্তু জ্বলে উঠেছে। এখানে যদি কাজের বিষয় আমরা বলি, ঠিক আছে, মনে করেন যে এই বোর্ডটা কিন্তু প্যানেল বোর্ড। এই প্যানেল বোর্ডে কিন্তু ভোল্টেজ অলরেডি ঢুকে গেছে। কিভাবে আমরা আপনাদেরকে সেটা দেখাই দিতেছি। আমাদের ডিজিটাল মিটারটা অ্যানালগ মিটার রয়েছে, সমস্যা নেই। ভোল্টেজ কিন্তু এখানে ঢুকে গেছে। যদি আমরা 50 মিটারটা দেই, দেওয়ার পরে মিটারের এখানে আমরা ধরি, দেখুন আমরা এখানে ধরতেছি। মিটারের এখানে যদি আমরা ধরি তাহলে আমাদের কিন্তু ভোল্টেজটা এখানে ঢুকে গেছে। দেখুন এখানে কিন্তু ভোল্টেজটা ঢুকে গেছে। মিটার 50-এ দেওয়া আছে, দেখুন এখানে 12 ভোল্ট ঢুকে গেছে। 12 ভোল্ট যদি এখানে ঢুকে যাওয়ার পরে যদি আমরা এখানে এইভাবে নোক দেই, দেওয়ার পরে যদি আমরা এখানে কাজ করতে পারি, মনে করেন 12 ভোল্ট আমার এখানে ঢুকছে, এই সার্কিটটা ওয়ার্ক করাইতে যে পরিমাণ ভোল্টেজের দরকার সেই পরিমাণ ভোল্টেজ কিন্তু এখানে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে যদি আমরা এখানে হাত দিয়ে কাজ করতে পারি এবং ভোল্টেজ থাকা অবস্থায় যদি কোনো কম্পোনেন্ট খুলে আরেকটা কম্পোনেন্ট লাগাই দিতে পারি, তাহলে কিন্তু সেই ধরনের ইলেকট্রনিক্সের ডিভাইস কিন্তু রিপেয়ার করা খুবই সহজ, অত্যন্ত কঠিন নয়। পক্ষান্তরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আমরা হাত দিতে পারবো না, যেহেতু এখানে এসি ফাংশন কাজ করেছে। এইখানকার যদি মেকারি যারা করতে পারবে তারাই হচ্ছে অরিজিনাল টেকনিশিয়ান এবং অরিজিনাল মেকার, ঠিক আছে। কারণ এখানে আপনি কোনো কম্পোনেন্ট একটু এসপার ওসপার হইলে ফুটে যাবে, শর্ট করবে, অনেক ব্যাপার স্যাপার রয়েছে। কিন্তু আমরা যদি এখানে হাত দেই, অনেকে বলে যে এলইডি টিভি রিপেয়ার করা কঠিন। আসলে এটা কোনোভাবেই কঠিন নয়। এলইডি টিভি রিপেয়ার করা অত্যন্ত সহজ। কারণ আমি তো আপনাদেরকে আগেই বললাম, আমি যদি এখানে হাত দিতে পারি, ভোল্টেজ থাকা অবস্থায় হাত দিতে পারি, অথবা কোনো কম্পোনেন্ট যদি তাতাল দিয়ে খুলে নিতে পারি লাইন থাকা অবস্থায়, তাহলে কিন্তু সেখানে রিপেয়ার করা অত্যন্ত সহজ। যেমন রেডিও ছিল, ক্যাসেট ছিল যেগুলো, তারপরে সাদা কালো টিভি যেগুলো ছিল, তারপরে সাদা কালো টিভি রিপেয়ার করতে অনেকের ঘাম ঝরে গেছে। এমন ক্রিটিক্যাল সমস্যা আসছিল যেগুলো দেখা গেল যে সারা রাত পর্যন্ত প্রত্যেক টিভিতে কাজ করতে হয়েছে। এখনকার টিভিতে কিন্তু লাগে না। আগে যেহেতু ট্রানজিস্টর ফাংশন রয়েছিল, মনে করেন যে এখানে যে ডিসি টু ডিসি যে সেকশনটা দিয়েছে তারা, একটি মাত্র আইসি সমস্যা। আইসিটার ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ দেখলাম, আউটপুট ভোল্টেজ দেখলাম, যদি সব ঠিক থাকে আমরা আইসিটা চেঞ্জ করতেছি। কিন্তু সাদা কালো টিভির মধ্যে দেখা গেল যে এই একটা সেকশনের জন্য কমপক্ষে 20টা ট্রানজিস্টর ছিল।
সেগুলো খুঁজে বের করা অত্যন্ত কঠিন এবং কষ্টসাধ্য ছিল, সেই জন্য সেগুলো সময় লাগছিল, কিন্তু এখন সময় লাগে না। দেখুন এখানে একটা আইসি, আমাদের এখানে যদি ভোল্টেজ ঠিক ঢোকার পরে যদি ওয়ার্ক না হয় তা আমরা সাডামে আইসিটা খুলে লাগাই দিতে পারতেছি, কিন্তু আগের কিন্তু সেই সিচুয়েশন ছিল না। আগে 10টা 12টা ট্রানজিস্টর ছিল, আগের মেকারি অত্যন্ত কঠিন ছিল, এখন মেকারি কিন্তু অনেক সহজ হয়েছে। আর এখনকার মেকারি করতে গেলে অবশ্যই কিন্তু আপনাদেরকে যে এই আইসিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে ডিসি টু ডিসি যে আইসিটা দেখাচ্ছি, দেখুন এই আইসিগুলো কিন্তু আপনাদেরকে খুলতে হবে এবং লাগাইতে হবে। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে অবশ্যই শিখে নিতে হবে। এই বিষয়টা যদি আপনারা না শিখেন তাহলে কিন্তু আপনারা ইলেকট্রনিক্সের বর্তমানে কোনো ইলেকট্রনিক্সের কাজ কিন্তু আপনারা করতে পারবেন না। কারণ আগের কম্পোনেন্ট একটু বড় বড় ছিল, এখনকার কম্পোনেন্ট কিন্তু ছোট ছোট হয়েছে, কিন্তু সহজ হয়েছে। আসুন অতগুলো কথা আমরা বলবো না, কারণ আমি অনেকে ভিডিওতে দেখলাম সে অনেকে বড় বড় বুলি মারতেছে, সে নাকি এলইডি টিভি ঠিক করতে পারে, কিন্তু এলইডি টিভি ঠিক করা সহজ, বরং একটা যদি তাকে সিআরটি টিভিতে লাগাই দেওয়া যায় পাওয়ার সেকশনের, আমার মনে হয় সে সেখানে ফেল মেরে দেবে, সে সেখানে কেলিবোর্ড লাগাই দিয়ে দিবে। তা আসুন আমরা সেগুলো কথা বলবো না, আমরা এখন এই টিভিটার মধ্যে ডিজিটাল মিটার দিয়ে দেখাবো আপনাদেরকে। ডিজিটাল মিটার হলে আমাদের একটু সুবিধা হয়, ছোটোখাটো। আমরা মিটারের কন্টিনিউটি আমরা ডিসি ভোল্টেজ মাপবো, ডিসি ভোল্টেজ মিটারের কন্টিনিউটি আমরা 200-তে দিই, 200 দিলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা এই এলইডি টিভিটা যখন মেরামত করব, মেরামত করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা এখানে মিটারের এটা বডির মধ্যে লাগাই দিতেছি। এটা সহজ বডি, তো কি ব্যাপার খুলে যায় কেন, তাহলে আমরা এইটাতে দিই, সমস্যা নেই, যে কোনো এক জায়গার বডি হলেই হবে। হ্যাঁ দিলাম আমরা ওখানে, দেখুন আমরা এইখানে বডিতে দিলাম। দেওয়ার পরে আমরা কাঙ্ক্ষিত ভোল্টেজগুলো আমরা হয়তো পাবো না, কারণ এই ধরনের সিস্টেম হলে আমরা প্রথমে যেটা মাপবো ভি অফ ভোল্টেজ, না ভোল্টেজ তো পাচ্ছি, দেখুন এখানে ভি অফ ভোল্টেজ কিন্তু 8 ভোল্ট চলে এসেছে, আমাদের ভোল্টেজ আমরা পাইতেছি। এইখানকার 33 ভোল্ট, হ্যাঁ এখানকারও 26 ভোল্ট আছে, সমস্যা নাই। তারপরে এখানকার ভোল্টেজটা দেখি নেই, এখানেও 15 ভোল্ট রয়েছে। তারপরে এখানকার ভোল্টেজটা আমরা দেখে নিই, এখানেও 3.3 ভোল্ট রয়েছে, এখানেও 6 ভোল্ট রয়েছে। হ্যাঁ সবখানের ভোল্টেজ যদি ঠিক থাকে তাহলে কি মনে করলেন আপনি, তাহলে আপনার মেকারি কি শেষ? না না, আপনার মেকারি কিন্তু শেষ না। এখানকার সব ভোল্টেজ আমি ঠিক পেয়েছি, আমি আবারও বলতেছি, আমি এখানকার সব ভোল্টেজ ঠিক পেয়েছি। এখানকার সব ভোল্টেজ ঠিক থাকার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই কপ দিয়ে কিন্তু ভোল্টেজ ঢুকতেছে, সেটা আমরা দেখে নিতে পারি। এখানে কপের কিছু এখানে ভোল্টেজ পাওয়া যায়, এই ভোল্টেজগুলোর জন্য এই প্যানেলটা এই ধরনের কাহিনী করে থাকে। আমরা এইখানকার ভোল্টেজগুলো মেপে নিব, এইখানকার ভোল্টেজগুলো আমরা মেপে নিব। এইখানকার কারণে কিন্তু এই কপটা, হ্যাঁ দেখুন এখানে কিন্তু ভোল্টেজের পরিমাণ কম দেখাচ্ছে, তাহলে আমাদেরকে এইখানকার পিএফ গুলো আগে মেপে নিতে হবে। এখানকার, হ্যাঁ এখানকার ভোল্টেজ ঠিক আছে, হ্যাঁ এখানকার ভোল্টেজও ঠিক আছে, 6 4 এইভাবে এটা ধীরে ধীরে কমবে, 3 আসবে না 2। এখানকার ভোল্টেজও তো মোটামুটি ঠিকই দেখাচ্ছে। নিচেরটা দেখি 7 8 9 10 11 13, না এখানকার ভোল্টেজও ঠিক দেখাচ্ছে। হ্যাঁ আমরা মাইনাস ভোল্টেজটা মাপি, তো মাইনাস ভোল্টেজটা, হ্যাঁ মাইনাস ভোল্টেজ আমাদের ঠিক রয়েছে। আমরা কিন্তু এখানে আমাদের যে কাঙ্ক্ষিত ভোল্টেজগুলো দেখতে পাচ্ছি, কাঙ্ক্ষিত ভোল্টেজ কিন্তু আমাদের ঠিক আছে। কাঙ্ক্ষিত ভোল্টেজ যদি আপনাদের ঠিক থাকে তা আপনাদের মেকারি কি শেষ? না না, মেকারি শেষ না। অবশ্যই আমাদের এই প্যানেলটা এখন কি করতে হবে, এই প্যানেলটা আমাদেরকে ঘুরে কপ আইসির মধ্যে দেখতে হবে সেখানে ভোল্টেজটা ঢুকছে কিনা। অবশ্যই এখানকার ভোল্টেজগুলো কিন্তু কপ আইসির মধ্যে ঢুকবে। আমি আমারও বলতেছি, এইখানকার যে ভোল্টেজগুলো রয়েছে সেই ভোল্টেজগুলো আমরা কিন্তু আবারও আপনাদেরকে রিপিট করি, যদি কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে কানেকশন দেওয়ার পরে সার্কিট রানিং অবস্থায় যদি আমরা সেখানে এইভাবে হাত দিতে পারি, তাহলে সেই ধরনের কম্পোনেন্ট রিপেয়ার করা কিন্তু অত্যন্ত সহজ। কখনোই কেউ মনে করবেন না যে আমি এলইডি টিভি ঠিক করতে পারি, হয়তো কেউ পারে না, এটা ভুল ধারণা। তা যা হোক, আমরা এ বিষয়ে আমরা আগে ডিসকাস করেছি। আমরা প্যানেলটাকে খুলে নেব, খুলে নেওয়ার পরে আপনাদেরকে দেখাইতেছি।
আমরা টিভিটি এখন কিন্তু উল্টে নিয়েছি। টিভিটি উল্টে নেওয়ার উদ্দেশ্য আমাদের একটাই, সেটা হচ্ছে আমরা এখানকার যে সাইড কপ রয়েছে, এই সাইড কপের যে আমাদের যে কাঙ্ক্ষিত ভোল্টেজগুলো রয়েছে সেগুলো আমাদেরকে দেখতে হবে আসছে কিনা। তবে ঝালাই দেখে মনে হচ্ছে এক টেকনিশিয়ান ভাই এটি চেষ্টা করেছে। তাহলে আমরা একটু পক্ষান্তরে ভালো করে দেখে নিই যে টিভিটা মেরামত না, এই টিভি মেরামত হবে না, কারণ এখানে অনেক প্রচেষ্টা চলেছে। তারপরে আবার এখানে দেখুন এই যে কেলি কি বলে কোয়াপ আইসির এখানেও কিন্তু সমস্যাটা হয়েছে, আমরা আপনাদেরকে স্পষ্ট করে দেখাচ্ছি। তারপরেও এটা মেরামত করা যাবে, সমস্যা নাই। এই দেখুন এই যে কোয়াপ আইসির এখানে উঠে গেছে, কোয়াপ আইসির এখানে উঠে গেছে। তবেও তারপরেও এটি মেরামত করা যাবে, সমস্যা নাই। এটা আমাদেরকে ওই যে ব্রন্ডিং মেশিন রয়েছে সেই মেশিনের ওখানে নিয়ে যায়, এই কপ আইসিটা লাগাই দিলে কিন্তু এই প্যানেলটা চালু হয়ে যাবে। আশা করি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ব্রন্ডিং মেশিনে নিয়ে যাই, এই কপ আইসিটি লাগানোর পরে এই টিভিটি আপনাদেরকে মেরামত করে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আপনারা যদি অবশ্যই ওই ইলেকট্রনিক্সের, আর যদি এখানে এই সমস্যাটা না থাকতো তারপরও আমরা আপনাদেরকে বলতেছি, যেহেতু আমরা যদি এখানে এই ব্রন্ডিং মেশিনের যদি আমাদেরকে এটা নিয়ে যাওয়া না লাগতো, তাহলে এখানে যে ভোল্টেজগুলো রয়েছে দেখুন, এখানে যে কপ আইসির যে নাম্বার রয়েছে এই নাম্বারটা দিয়ে আপনারা biplob.electronics.blogpost.com-এ আমাদের এই আইসিগুলোর সবগুলোর ডাটা শিট দেওয়া রয়েছে। আপনারা সেখানে প্রবেশ করে এই ডাটা শিট ডাউনলোড করে এখানে যে কপ আইসির যে ভোল্টেজগুলো রয়েছে এই ভোল্টেজগুলো দেখে মিটার দিয়ে মাপার পরে যদি আমরা এখান থেকে না পাই, তাহলে এখান থেকে তার দিয়ে আমরা এই বোর্ডের মাধ্যমে কিন্তু লাগিয়ে দিতাম। তা যা হোক, যেহেতু আমাদের এটা কপ আইসির সমস্যা, আমরা আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এটা কিন্তু এই যে কপ আইসি, দেখুন এই যে কপ আইসির সমস্যা। তার সমস্যা নেই, এখন ব্রন্ডিং মেশিন চলে এসেছে। আমরা এই মেশিনে যাই কপ আইসিটা লাগাই নেব, যা আমাদের এখানেই আছে। আমাদের এখানেই কিন্তু ব্রন্ডিং মেশিনে কপ আইসি তারা লাগাই দেয়। পরিশেষে আমরা বলবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আমরা এর কপ আইসি লাগানোর পরে এই প্যানেলটি মেরামত করে আপনাদেরকে আবারও ভিডিও নেক্সটে আপলোড করে দেব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন যদি আপনারা ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।